মুসলমান সবাই একটাবার আওয়াজ করে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা, কোন দরবার, কোন দরগা, কোন মাজার, কোন বাবার কাছে গিয়ে কি মান্নত করবেন? কি একটা সমাজের অবস্থা এখন। এরা আবার দাবি করে বাবা নাকি এদেরকে জান্নাতে নিয়ে যাবে। মাঝে আমার উপরে মানিকগঞ্জের পীরের মুরিদরা রাত 1:30টার সময় 35 থেকে 40 জন মুরিদ আমার উপরে গাড়ি আটকায়া ভালুকা, ময়মনসিংহ ভালুকা থানার সামনে মেইন হাইওয়ে রোডে আমার গাড়িটা আটকা আমার উপরে হামলা করছে। কেন হামলা করছে জানেন? তাদের বাবা একটা কথা বলছে যে আল্লাহ বান্দার কাছে ধরা খেয়েছে। কথা বলে না কেন? অথচ আল্লাহ পাক বলে ইন্না বাদশা রব্বিকাল আসাদি, ধরি আমি আল্লাহ। আরে কথা কয় না কেন? সেই আল্লাহ নাকি বান্দার কাছে ধরা খাইছে। নাউজুবিল্লাহ, 1 মাস পরে কেন? আবার বলতেছে আল্লাহ বান্দার বিপদে ফেলাইছে। তৃতীয় পর্যায়ে গিয়ে বাবা বলতেছেন আল্লাহ আমাদের সাথে আহুক নি, আল্লাহ মোর সাথে কথাই পারবো নি। মানে আল্লাহ নাকি এর সাথে কথাই পারবো না। আনতাকান আল্লাহ, কথা বলার শক্তি আমাদের দিয়েছেন কে? আরো জোরে কোন কে? সেই আল্লাহর ব্যাপারে এমন কথা যারা কয়, এমন একটা পীররে পাশে বসায়া এক মুরিদ একটা গান গাইছিল, যে গানটার প্রতিবাদে আমি আর একটা গান লিখছিলাম, এটার জন্য আমার উপর হামলা করছে। কি গানটা শোনেন পীর। আর আচ্ছা সবাই একটাবার আওয়াজ করে বলেন তো, কোন বান্দার ব্যাপারে জাহান্নামের ফায়সালা যদি হয়, কোন পীরের পক্ষে কি সম্ভব তাকে জান্নাতে নেওয়া? বলেন সম্ভব? অথচ এরা গাইতেছে কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। ও ভাই থাকবেন এখন? আমি মনে মনে ভাবলাম এমন কথা যে গাইতে পারে, এমন কথা পাল্টা জবাবে আমিও একটা বানাইছি। কই, রাগ করবেন না তো? সকালে আবার কইবেন না তো তাহিরের মতো শুধু গান গাই গেছি। আমি একটা পাল্টা জবাবে বানাইছি, কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি মানিকগঞ্জের লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামের ঢোক। গানটা যদি এমন হইতো, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। रोज़े माशर में जब हमें ले लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का। अल्लाह अकबर बोलें। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। মুসলমান বুঝাতে চাচ্ছিলাম সুন্নাত হলো আল্লাহর মহব্বতের পথ। আল্লামা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, বান্দা শোনো, যেই সমস্ত উম্মতেরা সাইয়্যিদানা পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠছে, ওরে উম্মতের দল, যারা পয়গম্বর নূহের কিস্তি বা নৌকার মধ্যে উঠছে, মহাপ্লাবনের বিপদ থেকে যেমন ওরা বাইচা গেছে, ওরে উম্মতে মুহাম্মাদের তোমরাও যদি আজকের সমাজে বিশ্বনবীর সুন্নাত নামক নৌকার মধ্যে যদি উঠতে পারো, কোনো টেনশন নাই, তোমার যেখানেই বিপদ সেখানেই থাকবেন নবী মুহাম্মদ। এই সুন্নাতকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার। কথা বলেন না কেন? সুন্নাতকে জিন্দা রাখতে গিয়ে মুসলমান, আজ থেকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা সুন্নাতের বিরুদ্ধে কথা বলে ওদের ইতিহাস তালাশ করে দেখেন। ইহুদি খ্রিস্টানের বড় ষড়যন্ত্র ওদের পেছনে লেগে আছে। হিজবুত তাওহীদ তোমরা যে কারা এটা আমরা ভালো করে জানি, শুধু প্রমাণ হাতে পাই তারপরে বোঝাবো খেলাধুলা কারা। শুধু হাতে প্রমাণগুলো আসুক, তোমাদের এ টু জেড, তোমাদের ইতিহাস, তোমাদের জন্ম, তোমাদের মিশন, তোমাদের কর্মসূচি এবং তোমাদের অগ্রিম ভাবনা, ওগুলো সব আমরা ওলামায়ে দেওবন্দ পুরাপুরি ভাবে আমরা জেনে গেছি। এখন শুধু আমরা ওলামায়ে দেওবন্দ শুধু জাতি আর সমাজকে উদ্বুদ্ধ করছি, তোমাদের ব্যাপারে শুধু সতর্ক করছি। তোমরা আজকে দাবি করো যে বোরকা এটা নাকি শয়তানের আবিষ্কার, মুখ ঢাকা লাগবে না,
আফসোস আর পরিতাপের বিষয়, হিজবুত তাওহীদ তোমরা যে কারা এটার প্রমাণ যদি আমাদের কাছে তোমরা জানতে চাও দেব এক সময়, তবে শুধু আমাদের সময়টা আসুক, সময়টা একবার শুধু সামনে আসুক। অনেক ভাব আর ভঙ্গি তোমাদেরকে আমরা দেখছি, আমাদের বড় আফসোস লাগে। কুত্তার ঘেউ ঘেউ আওয়াজ শোনা যায়, হনুমানের দাঁত কিটমিটি সহ্য করা যায় না। সব কিছু সহ্য করতে পারি, কথা কয় না কেন? এই সেলিম নামক হনুমানটার এই যে বক্তব্যগুলো দেখলে শরীরের রক্তগুলো এমনি টকবক করে ফুটে, কিন্তু আমরা শুধু অপেক্ষা করছি, শুধু অপেক্ষা করতেছি। মামলা আমার নামে দিয়া রাখছো, মামলা চলতেছে, মামলার গতিতে আমি চলি আমার গতিতে। বেটা হয়তো মনে মনে ভাবতেছো যে আমরা যারা আন্দোলন করি হিজবুত তাওহীদ নিয়ে, আমরা মনে হয় বড্ড একা, সময় দেখা যায় আমার কেউ আছে কি নাই। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.